গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো সবাইকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা। আর দেখো সকাল সকাল আমি চলে এসেছি এখানে জল তুলতে। প্রতিদিনের মতন এই কাজটা আমি করি, তা মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ারও করি। দেখো এই সকালবেলা উঠে বিভিন্ন কাজ সেরে দেখো আমি এসেছি জল তোলার জন্য। তোমাদের সাথে আমি একটু কথা বলছিলাম, তবে একটু ভালো শোনা যায়নি সাউন্ডটা, তার জন্য আমি তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি গুড মর্নিংই জানাচ্ছিলাম আর বলছিলাম ভীষণ রোদ্দুর এখানে। এবার দেখো আমি বাসি জামা কাপড়গুলো, তারপর কিছু বেড কাভার দেখো দেখতে পাচ্ছ এখানে, এগুলো সব আমি কেচে দিয়েছি। আর এগুলো আমি একটুখানি মেলে দিচ্ছি ছাদে। ওই ওই দেখো জল টল তোলা হয়ে গেছে, এরপর এই কাজগুলো আমি করছি। সকাল থেকে উঠে আর বসার উপায় নেই, শুধু কাজ আর কাজ। কিভাবে যে সময়টা চলে যায় সত্যিই বোঝা যায় না, বিশেষ করে এই শীতের সকালে। আর শীতের সকালে একটা নতুন কাজ দেখো আমি সূর্য প্রণাম করলাম। নতুন কাজ এসে হাজির হয়েছে, সেটা কি জানো? হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, এই শীতের নতুন কাজটা হচ্ছে লেপ পাড়া, লেপ তোলা, লেপ রোদে দেওয়া, ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া, চাদর বিছানা, মানে ভীষণই একটা এক্সট্রা কাজ জমে যায়। সোয়েটার, চাদর, মাফলার, হ্যান ত্যান যাই বলো তোমরা। তো দেখো আমি এখানে লেপটা একটু ছোট একটা লেপ আমি বার করেছি, যদিও আমাদের ব্ল্যাঙ্কেট লেপ সবই আছে। তো এটা আমি একটু রোদে দিচ্ছি এবং একটু পরে দেখবে আমি এটাকে এপাশ ওপাশ করে একটুখানি পাল্টে পাল্টে দিচ্ছি, কারণ রোদটা না এক জায়গায় থাকছে না, একটু এদিক ওদিক সরছে। তো আমি ভাবলাম সব দিকে যাতে ভালো করে রোদ পায়, তার জন্যই দেওয়া আর কি। এবার দেখো আমি একটু টাইম পেয়েছি কিছুক্ষণের জন্য, তোমাদের সঙ্গে আমি বলছিলাম যে দেখো আমি একটুখানি টিভি দেখছি, আর তার সাথে সাথে দেখো টিভি চলছে, তার সঙ্গে সঙ্গে একটু চিড়ে ভাজা, সরি এটা চাল ভাজা খাচ্ছি। এটা খুব ভালো খেতে, মানে চাল ভাজার সাথে এখানে বাদাম আছে, একটু চিপস আছে, একটু চানাচুর মতো আছে, মানে বেশ ভালো টেস্টি খেতে। তো একটু টাইম স্পেন্ড করার টাইম একটু হলেও আমি পেয়েছি, সেটাই করছি আর কি। সকালবেলা কাজ বাজ ছেড়ে তো কিছু তো খেতে হবে, তো আজকে আমি এটাই মানে আমার ব্রেকফাস্ট করছিলাম হালকা মতন করে। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে। দেখো এখানে কিছু সোয়াবিন আছে, যে সোয়াবিনটাকে আমি ধুচ্ছি। ধোয়া হচ্ছে, দাঁড়াও। ধোয়া হয়ে গেছে, লাস্ট টাইম আরেকবার ধুলাম, তোমাদেরকে হ্যাঁ শেয়ার করলাম। আচ্ছা, এবার দেখো সোয়াবিনটাকে আমি একটু জলে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিলে কি বলতো, পুরো ফুলে যাবে সোয়াবিনটা, খুব ভালো লাগবে তখন খেতে। দেখো এই সোয়াবিনগুলো জলে ভিজিয়ে দিয়েছি একদম, দেখতে পাচ্ছ? দেখো এগুলো এখন এরপরে ফুলে যাবে, তারপরে 1-2 ঘন্টা পরে দেখবে সুন্দর ফুলে গেছে। সবাই তো জানো, তবে আমি কিভাবে করি সেটা আমার স্টাইলটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্না করার জন্য তোমায় তখন আমি দেখালাম যে সোয়াবিন রান্না হবে। এই দেখো সোয়াবিন, এই যে। এবার সোয়াবিনগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে দেখো কীভাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো, দাঁড়াও আমি আবার আসছি পরে। আর দেখো আমি সোয়াবিনগুলো রান্না করছি। সোয়াবিনগুলো আমি রান্না করার সময় অবশ্যই একটুখানি তেলে ভেজে নিই, তাহলে কী হয় বলতো, একটা কাঁচা গন্ধ থাকে না সোয়াবিনের, সেই গন্ধটা আর থাকে না, সেটা চলে যায় অনেকটাই। তার জন্য আমি এটা ভেজে নিই, তারপর দেখো লাল লাল করে ভাজি। দেখো আমি ভেজেও নিয়েছি এগুলো। তারপরে দেখো রান্না করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি সোয়াবিন করার জন্য। এখানে আছে আলু কেটে রেখেছি, আর এখানে আছে তোমার আদা কাঁচা লঙ্কা বাটা, আর একটু রসুন আছে, আর দেখো পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমি সিম্পল সোয়াবিন মেনু করব। একটু ঝোলঝোলি হবে, ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। অবশ্য সবার ভালো লাগে না, আমার বাড়ির লোকের খুব একটা যে সবার ভালো লাগে তা নয়, ও যখন সেরকম কিছু নেই তখন খেলো, এরকম একটা ব্যাপার। তো আমার বেশ ভালোই লাগে খেতে। তো দেখো আমি সোয়াবিনটা এখানে রান্না করে নিচ্ছি। কোথায় গো?
কেন? এবার দেখো একটা নতুন জিনিস হচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, একটা বিরাট বড় লেপ। তো এবছর আমরা একটা বড় লেপ বানাচ্ছি, কারণ ব্ল্যাঙ্কেট, ছোট লেপ, তারপরে গালাপোষ সবই আছে, বাট একটা বড় লেপ নেই। এবার লেপের মজা না খুব ভালো লাগে, মানে লেপের একটা আলাদাই ব্যাপার আছে, যেটা একটা ওয়ার্ম ফিলিং হয়, যেটা তোমার ব্ল্যাঙ্কেট বা অন্য কিছুতে আমি ফিল করি না, বা আমার বাড়ির লোকেরাও সবাই ভালোবাসে লেপ। তো দেখো আমরা লেপ বানানোর জন্য লোক কিছু এসেছে, ওরা কাজ করছে এখানে। আর এই পুচকুটাকে দেখো, পুচকুটা আমাদের পাশের বাড়িতেই থাকে। ওর মা দেখো যে ব্লু কালারের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তো ও আমাদের খুব ফেভারিট, তাই ওর একটুখানি ক্লিপস নিয়ে নিলাম। এইবার দেখো সন্ধেবেলায় আমার ছেলে বলেছে, মা আমায় কিছু খাবার করে দাও। তো হাত সামনে ছিল ইপি, তো ইপি খেতে ও খুব ভালোই বাসে, তো ইপি করে দিচ্ছি দেখো সন্ধেবেলা। হয়ে এসেছে। ইপি করা তো খুবই ইজি। আর ও ম্যাগিটা কেন আমি খুব একটা পছন্দ করে না, ইপিটা খেলে তাও ঠিক আছে ওর জন্য। তো আমি ভাবলাম দূর এটাই করে দিই। আর ঠান্ডার মধ্যে না কিছু করতে আর ভালোও লাগে না, মানে সন্ধেবেলা ওকে পড়াশোনা করিয়ে মনে হয় যেন আর ইচ্ছে করে না কিছু একটা, মানে গিয়ে গিয়ে বাবা রান্নাঘরে জলে হাত দিতে মানে ভীষণ বোরিং লাগে, মানে ভীষণ কষ্ট হয় গো। তোমাদেরও হয় আমি জানি। দেখো আমি নিয়ে যাচ্ছি ছেলের জন্য, ইপি খাবে বলে সন্ধেবেলার খাবার। পড়তে পড়তে এখন বলছে খাবে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার আমি পড়তে বসাবো, কেন ওর এক্সাম চলছে, ফ্রাইডে অবধি এক্সাম হবে। এদিকে দেখো টিভিও চলছে, টিভি ছাড়া ও খাবে না। দেখো টিভি চালু কিন্তু। আর দেখো আজকে আমাদের ডিনারে কি রয়েছে, সেটা হয়েছে খুব স্পেশাল আইটেম, সেটা হচ্ছে বিরিয়ানির প্যাকেট। তোমরা ঠিকই দেখেছো, তার সঙ্গে এখানে কিছু শসাও কেটে দেওয়া হয়েছে, ওরা কেটে দিয়েছে। তো আমাদের এখানে নতুন একটা দোকান চালু হয়েছে, সেখান থেকেই বিরিয়ানিটা আনা হয়েছে। তবে যথেষ্টই ভালোই লাগলো খেতে, এবং দুষ্টাই তো বিরিয়ানি দেখে আর নিজেকে সামলাতে পারবে না। তো বলছে আমার এক্সাম, আমি বললাম তোর তো এক্সাম, একটু পড়াশোনা করে নে, তারপর তাড়াতাড়ি আমায় খেতে দিয়ে দাও। আমি তাড়াতাড়ি পড়াশোনা করে নিচ্ছি, আমার তাড়াতাড়ি বিরিয়ানি দিয়ে দাও। বিরিয়ানি দেখে আর বেশিক্ষণ আমি থাকতে পারছি না। তো যাই হোক, বিরিয়ানি দিয়ে আজকে আমাদের মোটামুটি ডিনারটা খুব ভালোই হয়েছিল। আর আশা করি তোমাদেরও, তোমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো আমি জানি। আজকের ব্লগটা মোটামুটি আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু দেখছো না, জানো তোমার হয়তো ভালো লাগছে না, কি ভালো লাগছে না একটু বলবে, আমি চেষ্টা করব ঠিক করে করার। একটু ভুলচুক হচ্ছে আমি জানি। তোমরা দেখতে থাকো। আজকের মতন বাই বাই, আবার কালকে ফিরে আসছি। গুড নাইট।